কিন্তু আমি যে সর্বেশ্বর বা গড ইজ omnipresent, ঈশ্বর সর্বত্র বিরাজমান। আমি আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আমি শাশ্বত, আমি নিত্য, আর সব অনিত্য। আজকে আছে, কালকে নেই। এই শিবলোক যখন মহাপ্রলয় হবে, শিবলোক কি হবে? ধ্বংস। ব্রহ্মলোক ধ্বংস, স্বর্গলোক ধ্বংস, নরকলোক ধ্বংস, ধ্রুবলোক ধ্বংস, সমস্ত চতুর্দশ ভুবন ধ্বংস। গোলকধাম, গোলকধামে কি আছে? কৃষ্ণ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাই বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণ রূপে আমাতে সমর্পিত, আমাকেই জানে যারা, তারা পরস্পরের মধ্যে আমার কথা সদা সর্বদা আলোচনা করে। যে ভক্ত আমার কথা একজন অপরকে বলে, আমার গুণগান করে, যেগুলো শুনছে সেগুলো দুজনের মধ্যে আলোচনা করছে, এবং আমার সঙ্গে আমাকে নিয়ে যারা পরস্পরে বুঝিয়ে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করে। তারা কি করে? আনন্দ লাভ। আর ভাগবত কথা শুনলে কি হয়? কালকে বলেছি, ভাগবত কথা শ্রবণ করলে কি হয়? মৃত্যু ভয় দূর হয়। কার হয়েছিল? উদাহরণ কি? মহারাজ পরীক্ষিত। কার অভিশাপ ছিল? শৃঙ্গিমণির। তক্ষক দংশনে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। সেই জন্য 7 দিন ধরে ভাগবত পাঠ করলে মৃত্যু ভয় দূর হয়। মৃত্যুর উপরে কোনো ভয় থাকে না। বজ্রাঘাতে মৃত্যু, সর্পদংশনে মৃত্যু, যেগুলো আদি ভৌতিক মৃত্যু, সেগুলো আমার হবে না। অ্যাক্সিডেন্টাল ডেথ, সেগুলো আমার হবে না। শাস্ত্র সেটাই বলছে, ভাগবত একই কথাই বলছে, গীতার কথাই ভাগবত বলছে। এই 4টে শ্লোকে মনে থাকে, চতুশ্লোকী ভাগবত, চতুশ্লোকী গীতা। চতুশ্লোকী গীতা কোথায় আছে লেখা? বিভূতি যোগে 10ম অধ্যায়ে। কয় থেকে কটা শ্লোক? 8 থেকে 11। 8, 9, 10, 11, 4টে শ্লোকে গীতা। 4টে শ্লোক পড়লেই গীতা পড়া হয়ে যাবে। এখন আমরা আসবো জন্মদিন একাদশী, উৎপন্না একাদশী। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কথা কে জিজ্ঞাসা করে? কাকে জিজ্ঞাসা করে? কাকে জিজ্ঞাসা করে? ভগবানকে। কিন্তু এই একাদশীর কথাটা কে জিজ্ঞাসা করলো? অর্জুন জিজ্ঞাসা করলো কৃষ্ণকে।